সরাসরি নজর রাখবো টক টু মেয়রে। আমরা কখনোই পার্মানেন্ট পোস্ট দিতে পারি না, গভর্নমেন্ট এটা আমাদের অ্যালাউ করবে না। আমি স্যার এটা বলছি না স্যার, আপনি যদি আমার ওই হাজবেন্ডের কাজটা ফিরিয়ে দিতে পারেন স্যার, আপনার পায়ে ধরে বলছি আমি বেঁচে থাকতে পারি। আমার কাউন্সিলর আমাকে খাওয়াতে দিচ্ছে না স্যার। আমি না, আমি বলছি যে আমি যেটা আপনি একটা দাঁড়ান না, এত কথা বললে তো আমি কাজই করতে পারবো না। দাঁড়ান, আমি বলছি যে একটা ভ্যাকেন্সি তো হয়েছে, একটা ক্যাজুয়াল কাজ করতো, সেখানে উনি আরে আপনি কথা বলছেন কেন? আমি তো আপনার উকিল হয়ে আমি কথা বলছি তো ডিজিদের সাথে। একটা ভ্যাকেন্সি হলো, তাহলে সেই ভ্যাকেন্সিটা ওনাকে ফিল আপ করে দিলেই হয়। উনি বলছেন 100 দিনের যে কাজ করা, এইখানটা হয়ে গেছে। উনি বলছেন 100 দিনে করবো না, যেখানটায় আছে আমাদের কন্ট্রাকচুয়াল ছিল, কারণ 100 দিনে তো ইএসআই ইপিএফ বেনিফিট নেই স্যার, ওইটাতে চাইছে। ওখানে আমাদের একটা ভ্যাকেন্সি হয়েছে তো, ওই ভ্যাকেন্সিটা ওকে দিয়ে ফিল আপ করে দিই। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, করে দিচ্ছি, ওই ভ্যাকেন্সিটাই ওকে দিয়ে ফিল আপ করে দিই। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। কত নম্বর ওয়ার্ড? একটু লিখে নি সাহেব। হ্যাঁ, নামটা বলুন দাদা। আগে স্নেহাশিস অধিকারী। স্নেহাশিস দা অ্যাড্রেসটা বলুন। 4x4 বাগমারি রোড। হ্যাঁ স্নেহাশিস দা বলেন। কেএমডি এর ব্যাপার নিয়ে না, কেএমডি এর ব্যাপার নিয়ে আমি মঙ্গলবার করে থাকি, আমি বলেছিলাম মঙ্গলবার দিন যেতে। কেএমডি আমি ছিলাম তো, মঙ্গলবার ছিলাম তো দাদা। আপনার কোনটা, যেটা ডিড করেছেন ডিডটা পাননি ওইটাই তো? হ্যাঁ, ওটা অলরেডি আমি বলে দিয়ে এসছি। আপনি ওখানে না, আপনি ওখানে আমাদের সেক্রেটারি ডিপার্টমেন্টে উনি খবর নিন, আমি বলে দিয়েছি। আর নাহলে মঙ্গলবার করে আমি থাকি, হয় আমার একটু দেরি হয় কে, আপনি কিন্তু মঙ্গলবার দিন থাকলে আমার সাথে দেখা হবেই, কারণ আমি কেএমডিএতে মঙ্গলবার করে যাই একদম শিওর। যদি না কোনো অঘটন ঘটে কিছু হয় তাহলে আলাদা, কিন্তু আমি যাই। আমি সেই মঙ্গলবার কি যাবেন? ওনাকে স্যার আমি অ্যাপয়েন্টমেন্ট করে দিচ্ছি। হ্যাঁ, আপনাকে আমি ফোন করে অ্যাপয়েন্টমেন্টটা করে দিচ্ছি কেএমডিএতে। হ্যাঁ, এই মঙ্গলবার আসুন, আমি কথা বলে নেব। কি তারিখ? গঙ্গাসাগর নেই তো? 9 তারিখ। ও 9 তারিখ, 9 তারিখ তো যাবো। হ্যাঁ 10 তারিখ গঙ্গাসাগর। না 10 তারিখ তো গঙ্গাসাগর আছে। আমি বলছি গঙ্গাসাগর যাবার যে কবে, 14, 15, 16, 13, 14 তারিখ। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ 8 তারিখ তো সোমবার দিন যাবো, 1 ঘন্টার ব্যাপার। হ্যাঁ, ওটা এইখানে গঙ্গাসাগর। ঠিক আছে, ঠিক আছে দাদা, আমি মঙ্গলবার দিন আপনার সাথে দেখা করবো। হ্যাঁ, ওই আমার লিগাল ডিপার্টমেন্টকে অলরেডি আমি বলেও দিয়েছি, সেদিন সিও ছিলেন, সিওকে আমি বলে দিয়েছি যে যাদের এরকম হয়েছে 2005 সালে টাকা দিয়ে বসে আছে এখনো ডিড হয়নি, ওগুলো ইমিডিয়েটলি করে দিতে বলে দিয়েছি। আপনি একবার আসুন, আমি আপনার নামটা ওকে লিখিয়ে দেবো। এই তো বামফ্রম টামলে যা করে দিয়ে গেছেন, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। ডিড দেয়নি, টাকা নিয়ে নিয়েছে, জমিটা হয়তো জমিটা বেও হয়নি, তাকে বেছে দিয়ে চলে গেছে। এগুলোকে সব আমাদের ব্যাকলগ এখন করতে হচ্ছে, করতে 10 বছর লাগছে। মানে মানে জমিটা অধিগ্রহণটা কমপ্লিট করে তারপর তো বেচবি, অধিগ্রহণ হাফ ডান করে দিয়ে দিয়েছে। এবার আমি ডিড করতে পারছি না, ওইখান থেকে এবার এলআর এর কাছে দৌড়ো, এর কাছে দৌড়ো, ওখানে ফাইল রয়েছে, ওই সে ডিএম এর থ্রু দিয়ে টাকা পেয়েছে কিনা তার সার্টিফিকেশন নিয়ে এসো, মানে বিশাল ঝামেলা। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার স্যার, আমি দীপক কথা বলছি স্যার। আগে
আমি দীপক কথা বলছি স্যার, দীপক। সাহেব, দীপক সাহেব, আপনার এটা বলুন, ওয়ার্ড নাম্বারটা বলুন। আমার ওয়ার্ড নাম্বার 44 নম্বর ওয়ার্ড স্যার। ও 44, আচ্ছা। দীপক কি দাদা? দীপক দাস। দীপক দাস। হ্যাঁ স্যার, বলছি দাদা দীপক দা অ্যাড্রেসটা বলবেন প্লিজ। 16 নম্বর তারাচন্দ দত্ত স্ট্রিট, কলকাতা 7 দিচ্ছি। তারাচন্দ্র দত্ত স্ট্রিট, কলকাতা। হ্যাঁ দীপক দা বলেন। স্যার বলছি স্যার, এই আমাদের এই পাশে 14 নম্বর তারাচন্দ দত্ত স্ট্রিটে স্যার 14 একটা বিল্ডিং হচ্ছে স্যার, এত ডিস্টার্ব হচ্ছে, আমার মনে হচ্ছে এনারা ইন্ডিকাল করছে না কি করছে, রাতভর কাজ করছে, ঘুমের তো ডিস্টার্ব হচ্ছে। তারপরে আমরা চেক করি, আসলে পাড়ায় এখন হয়ে গেছে কি, কোনো বিল্ডিং হলেই আমাদের মনে হয় যে এটা ইলিগাল হচ্ছে। সেটা নিশ্চয়ই আপনার অধিকারও আছে, আমি এটা ইমিডিয়েটলি চেকও করিয়ে নিচ্ছি। রাস্তা স্যার ঘিরেও দিয়েছে, আর ধুলো বালি একবার তো একটুখানি ভেঙে পড়েও গেছিল। জানি না এটা কি করছে, এবার একটুখানি স্যার ইনকোয়ারি করে দেখে নেবেন। নিশ্চয়ই দেখে, এই তো ডিজি বিল্ডিং আছেন, আজকেই পাঠিয়ে দিচ্ছি, লোক দেখে নেবে। হ্যাঁ রাতভর কেন কাজ হবে? সানসেটের পরে তো কাজ করতে পারে না। হ্যাঁ হ্যাঁ, সানসেটের পরে কাজ করতে পারে না। অনেক সময় প্রোঅ্যাক্টিভ ডেভেলপার থাকে, যে ধর এখন কি হচ্ছে, ম্যাড্রাসে যেহেতু লেবাররা চলে যাচ্ছে, ওরা এখানে এখন কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়ে নিচ্ছে, মানে ওই রোজ দিচ্ছে না, 500 টাকা রোজ না, তোমাকে সারাদিনে এই কাজটা শেষ করতে হবে। ওদের একটা ঠিকাদার নিয়ে আসছে, এবার সে দিন রাত থেকে কাজটা করে নিচ্ছে, করে নিয়ে এবার চলে তারা একটা থোক টাকা পেয়ে যাচ্ছে। যেহেতু ম্যাড্রাসে রেটটা বেশি, এখানে ঠিকাদারকে ওই জন্য ওইরকম ভাবে করতো যে তুমি সকাল, আমার বাড়ির পাশেই তো হচ্ছে, সকাল 6টার থেকে আমার ঘুম ভেঙে যাচ্ছে, ঢাক 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 করছে। আমি জিজ্ঞেস করলাম যে এত সকাল, 8টার থেকে শিফট, ওই জন্য আমাদের ফুরনের শিফট, এই কাজটা করো, ফুরন হয়ে গেল, এটা টাকা। আমি পাঠাচ্ছি দিদি, দাদা আমি লোক পাঠাচ্ছি। না আমি আপনাকে বলছি না, আমার ডিজি কে বলছি। এনারা তো অফিসে থাকেন, বাস্তবটা তো আমরা জানি কাউন্সিলররা, সেই জন্য ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। जी सर मैं अब्दुल्ला मोहिद्दीन बात कर रहा हूँ सर। कितना नंबर वार्ड से बोल रहे हैं भाई? वार्ड नंबर 60 से। अब्दुल्ला माहिनुद्दीन किया केस। अब्दुल्ला भाई थोड़ा पकड़िए। हाँ 60 नंबर वार्ड। ओके सर, ओके सर। अब्दुल्ला माइनुद्दीन ना? जी 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 जी। तो वक्फ ठिकाने रिजल्ट बोले। हाँ बोलिए अब्दुल्ला भाई। सर मेरा 2-4 कंप्लेंट है सर, और कुछ क्वेरीज भी है सर। एक एक करके बोलिए, जवाब देते हैं। सर पहला तो मेरा एक कंप्लेंट ये है कि अपना हार्शी स्ट्रीट 11/2 हार्शी स्ट्रीट हम लोग का वक्फ स्टेट में रजिस्टर है, बट अभी केएमसी का तरफ से उसको हाट में डिवाइड कर दिया है। हाँ सर, हम लोग का जो वक्फ में रजिस्टर्ड है 11/2 हार्शी स्ट्रीट। अच्छा, अगर इतना इम्पोर्टेंट मसला है तो ये टॉक टू मेयर में होगा। आपको तो आपका अब्दुल्ला भाई सुनिए, एक अहमियत है हर चीज का। आपको वक्फ स्टेट से तुरंत एक कंप्लेन कराना पड़ेगा केएमसी में। केएमसी कभी नहीं करता है, कोई आपका वहां पर जो है दखलदार वो किया है, हार्टमेंट में डिवीजन कर दिया है, मगर आपको तुरंत अभी वो इसी नंबर लेके एक चिट्ठी डायरेक्ट दे दीजिए हमको, और तुरंत सोमवार को वक्फ में जाके वहां से आपका वो लेके एक बार केएमसी में दे दीजिए, तब हम लोग का जो म्यूटेशन है उसको कैंसिल कर देंगे। मगर दैट शुड बी दी ऑन द एप्लीकेशन ऑफ द वक्फ। ये कोई भी इंडिविजुअल टॉक टू मेयर में बोलेगा ये हमारा करने का हैसियत नहीं है। आप इमीडिएट कहिए, टॉक टू मेयर में ये काम नहीं होता है। ये काम आपको वक्फ से चिट्ठी करा के इमीडिएट लिया, ये इसी नंबर क्या है नहीं है करके
तुरंत कराइए। सर प्रीमिसेस नंबरটা পুরনো ওয়াকফদের না অনেক সব জমি দখল হয়ে যায়, যারা অনেক দিন ধরে তারা নিজেদের মধ্যে করে। কেউ কেউ ঠিকা করে দিচ্ছে। ওয়াকফ স্যার অনেককে ওই ঠিকার মতো জমি ভাড়া দিয়েছিল, সেগুলো ওই হাট নম্বর হয়ে গেছে। স্যার অ্যাড্রেসটা বলুন। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। 127। হ্যাঁ হ্যাঁ, ভালো আছেন? ভালো আছি দৈপন বাবু। আমি ধন্যবাদ দিতে চাই, আপনার ওয়াটার ডিপার্টমেন্টকে অনেকটা জলের সমস্যা ছিল, তো ওয়াটার ডিপার্টমেন্ট খুব ভালোভাবে বিচক্ষণতা। দাদা 127 কি জল আসছে আপনার কোনো আইডিয়া নেই এই গরমের সময়? 127 জল আমার ওখানে অনেক দূরে আমাদের কেবল কানেকশন ছিল জলের। না সেটা হয়ে যাচ্ছে, এরপরে 127 আমাদের মহেশতলার থেকে জল ঢুকছে। ওখানে একটা আনপাইপ জোনে আপনারা পাইপ দিয়েছেন। হ্যাঁ ওটা করছি দাদা। আর 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 এমনি ভালো আছেন? আমি ভালো আছি স্যার, শুধু একটা রিকোয়েস্ট স্যার, ওখানে একটা কংক্রিটের রাস্তা ছিল, ওই রাস্তাটা একটুখানি এটার জন্য ডিস্টার্ব হয়েছে, এই পাইপলাইন ফেলার জন্য, ওটাকে যদি একটু ঠিক করে দেন ভালো হয়। বড়কে বলে দিন রাস্তাটা ঠিক করে দেবো সাহেব, ওই পাইপ বসিয়েছে, রাস্তাটাকে ঠিক করে দেবো। আর একটা অশেষ ধন্যবাদ। আমি তো আশা করছি আমি শকুন্তলা পার্কের উদ্বোধনের সময় আপনি সাহেব আসবেন, কারণ যেভাবে শকুন্তলা পার্কটা যেভাবে রিনোভেট করে বাচ্চাদের জন্য পার্ক হচ্ছে, তো আমার দেখে খুব ভালো লাগছে। তা আপনি যারা আসবেন এসে ওটা কিন্তু উদ্বোধন করবেন ছোট্ট করে, সবুজায়নের সঙ্গে যেন বাচ্চাদের জন্য ভালো করে খেলার অ্যাপার্টমেন্ট গুলো যেন অনেক বেশি লাগানো হয়। হ্যাঁ ওগুলো সোমনাথ বাবু লাগাচ্ছে তো, লাগিয়ে দেবেন দাদা, লাগিয়ে দেবেন। আপনার হাত ধরে এভাবে সাহেব আমাদের শকুন্তলা পার্কের যে উন্নতি হচ্ছে, আপনাকে যেভাবে রিকোয়েস্ট করছি আপনি একটা একটা করে কথা রাখছেন, এটা আমার দেখে খুব ভালো লাগে। দাদা আমার কাজটাই হচ্ছে যে কলকাতার মানুষের অ্যাসপিরেশনটাকে ফুলফিল করা, এটা আমার কাজ, এইটাই আমার কাজ এবং এটার জন্যই আমার শপথ গ্রহণ। হ্যাঁ আপনি ভালো থাকবেন দাদা। আমি ভালো থাকবে স্যার। আরেকটা রিকোয়েস্ট করেছিলাম, সেই পেয়ার ইউজের টয়লেটের সঙ্গে একটা যদি ওয়াটার ফিল্টার দিতেন, ওখানে তো ভালো স্পিরিং রুম করা হয়েছে। হ্যাঁ করে দিচ্ছি, ওয়াটার ফিল্টার বসিয়ে, হ্যাঁ ওয়াটার ফিল্টারটা বসিয়ে দিচ্ছে, আমাদের ডিজি বস্তি আছেন এখানে, এখন বস্তি না অনেক ডিপার্টমেন্ট, টিপিডিডি হ্যান ত্যান। ঠিক আছে আমি করি দাদা করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ একদিন আসুন একটু চা খাই একসাথে। আচ্ছা ঠিক আছে। আমার আসলে প্রোগ্রামে গেলে তো কথা বলা যায় না, হই হই করে লোক থাকে, প্রেস থাকে, এত লোক থাকে, ওখানে তো আলাদা করে কথা। আপনি এখানে আসলে একটু চা খাই। আমি আশা করবো আপনি কিন্তু পার্কের উদ্বোধন করবেন, পার্ক এবং এত সুন্দরভাবে রিনোভেট হচ্ছে। ওখানে একটা আছে না ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টও তো একটা হচ্ছে, বলছি বুস্টার পাম্প করা হয়েছে। ওটা কবে শেষ করবো? আমরা ইনোগ্রেশন করলাম স্যার, তখনই তো ওনার সঙ্গে না ওইটা ঠিক আছে। আরেকটা এদিকে একটা বেহালা একটা কি প্রোগ্রাম, না সেটা অধিকার কিছু, আরেকটা আমাদের এই পাশে হচ্ছে 121 রূপকের ওখানে। আর ওই মহেশতলার থেকে এটা লাইনটাকে ডাইভার্ট করে দিন। ওই লাইনটার পুরো প্রোগ্রামটা হয়ে গেছে, আমরা 27 তারিখ স্যার শাটডাউন নেবো, আমরাও কাজ করবো, প্লাস এর সমস্ত কানেকশনের কাজগুলো ওটা একসঙ্গে আমরা বসেছিলাম, আমি বরুণ, কারণ মহেশতলায় 5 MGD এক্সট্রা হয়ে যাচ্ছে। ওটা ওরা দুটো পয়েন্ট দিয়ে দেবে, একটা ওই 127-এর পেছন দিয়ে বীরেন্দ্রহাট রোড ওয়েস্ট দিয়ে ঢুকবে, আর একটা আমাদের এসএ ফারুকি রোড দিয়ে মানে আকড়া দিয়ে ঢুকবে। এটা হয়ে গেলে আর বেহালায় লাইফে আর কোনো জলের প্রবলেম। ঠিক আছে দাদা, ভালো থাকবেন, একদিন আসুন। ঠিক আছে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন দাদা। দাদা টিভিটা একটু মিউট করে দিন, নাহলে বুঝতে পারবেন, টিভিটা মিউট করে দিন। হ্যাঁ দাদা কত নম্বর ওয়ার্ড দাদা? কত নম্বর ওয়ার্ড? আমার ওয়ার্ড নাম্বারটা
13। 13। আপনার নামটা বলুন দাদা। সলিল পাল। সলিল পাল। সলিল পাল। সলিল পাল। ওয়ার্ড নম্বর 13 স্যার। হ্যাঁ, সলিল দা অ্যাড্রেসটা বলুন না প্লিজ। ওয়ার্ড নম্বর 13 স্যার। হ্যাঁ, এবার ঠিকানাটা বলুন, ঠিকানাটা। 8/1 গুরুদাস দত্ত গার্ডেন লেন। 8/1C 8/1 গুরুদাস দত্ত গার্ডেন লেন। গুরুদাস দত্ত গার্ডেন লেন। হ্যাঁ, ওইটা না স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সলিল দা বলুন। হ্যাঁ, স্যার। 8/1 গুরুদাস দত্ত। হ্যাঁ হ্যাঁ দাদা, টিভিটা মিউট করুন, নাহলে আপনাকে ডবল ডবল বলতে হচ্ছে। টিভিটা মিউট করে দিন, আমি যা জিজ্ঞেস করছি ফোনে আপনি বলুন। হ্যাঁ, আমি লিখে নিয়েছি, এবার সমস্যাটা বলুন দাদা। বলি স্যার, আমার প্রবলেম হচ্ছে স্যার, আমার ওই ওয়ার্ডের অংশ আমি স্যার এই বাড়িটা অনেকদিন ধরে ভেঙেছি স্যার, কিন্তু স্যার বুঝতে পারছি না স্যার। কেন? হ্যাঁ, কেন স্যার? আমি স্যার কি বলবো স্যার, আমার কাগজপত্র তো আপনাকে আমি যদি কিভাবে দেখাই তাহলে যদি বুঝতে পারেন। আমার ওয়ার্ড কাউন্সিলর অনিন্দ কিশোর রাও, হ্যাঁ, কিন্তু স্যার অনলাইন বাড়ি হচ্ছে, কিন্তু আমি কি বলেন, আমি তো কোনো কিছুতে থাকি কিছু না, কিন্তু আমার বাড়িটা করতে পারছি। না না, বাড়িতে আপনার নিজের কাগজপত্র তো। হ্যাঁ, নিজের শিক্ষা কোনোটা আমার তাহলে প্ল্যানটা জমা দিন, স্যাংশন পেয়ে যাবেন। প্ল্যানও দিয়েছিলাম স্যার, 2012 সাল থেকে ভাঙা স্যার, কিন্তু প্ল্যানের কাগজ গেছিল, কিন্তু বিল্ডিং আমি দিয়েছিলাম। হ্যাঁ, কিন্তু স্যার ওখান থেকেও রিটার্ন করছে, বলছে ঠিকা কন্ট্রোলারের সাথে ওদের নাকি গভর্নমেন্টের থেকে ম্যাচিং হচ্ছে। দাদা, আমার এখন ঠিকা কন্ট্রোলার ক্যালকাটা কর্পোরেশনের মধ্যেই আছেন। আপনি এখানে ইমিডিয়েটলি চলে আসুন, ঠিকা কন্ট্রোলার থেকে একটা এনওসি লাগে, সেটা আমরা একসাথেই করে দেবো। আপনি একবার সব নিয়ে আপনি আমার এখানে চলে আসুন। রুম নাম্বার 249 লিখুন। হ্যাঁ, ঠিকাল্যান্ড, ঠিক আছে, ঠিকাল্যান্ডের ঠিকা এনওসি নেবেন। সব কাগজপত্র আপনি যে রিটার্ন জমা দিয়েছেন, সব কাগজপত্র নিয়ে আপনি ইমিডিয়েটলি চলে আসুন। আর আপনাদের মাধ্যমে আমি প্রেসেকেও বলছি যে যাদের ঠিকার সমস্যা আছে, বাড়িতে বসে থাকলে হবে না, আপনি চলে আসুন। রুম নাম্বার 249 আমাদের ডেপুটি ঠিকা কন্ট্রোলার সুরজিৎ চন্দ্র সাহেব আছেন, খুব ভালো লোক, উনি সাথে সাথে করে দেন। রুম নাম্বার 249 249, রুম নাম্বার 249, মিস্টার সুরজিৎ চন্দ্র, ডেপুটি ঠিকা কন্ট্রোলার, 5 নম্বর SN ব্যানার্জি রোড, 3 তলায় বসেন উনি। আপনি সোমবার দিন চলে আসুন, 11টার পর থেকে উনি থাকেন। ঠিক আছে, ঠিকা ডিটারমিনেশন বলে হয়ে যাবে। এস্টেট হিসাবে আছে, এস্টেট হিসাবে আছে, সেটা তো চন্দ্র সাহেব করে দেবে। ওইখানে অন্যদের হয়ে গেছে, ওনারটা শুধু আটকে আছে। না সব ঠিক আছে, মানে সব ঠিক আছে, কিন্তু সবার এইচ আছে, কিন্তু সবার প্ল্যান স্যাংশন হয়ে গেছে, ওনারটা আটকে রয়েছে। কোনো কারণে এনওসিটার সমস্যা হয়েছে। আমি তো বলছি জমিদার হলে চোখ বন্ধ করে ঠিকা ডিক্লেয়ার করে দিন। জমিদারের ল্যান্ড, বাল্ক ল্যান্ড পাশের হয়ে গেছে, ঠিকা হবে না, সবাইকে ঠিকা করে দিন। ঠিকা ডিটারমিনেশন করে দিন, ছাপা যাও, যাদের নেই। হ্যাঁ, নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। শুধু ওয়াফের প্রপার্টি ঠিকা করবেন না। আমি চালা পার্ক এসছিলেন আগের দিন, যেটা কথা হলো, এসছিলেন, কিন্তু স্যার দুটো তিনটে গ্রুপ হয়ে গেছে। এই এই গ্রুপ চিঠি দিয়েছে যে ওদের দেবেন না, ওই গ্রুপ দিচ্ছে এইটা দেবেন না। দাদা, 3টে চিঠি পড়েছে, কাকে দেবো? 3টে গ্রুপে 3টে চিঠি পড়েছে, যে আমাদের আপনাদের নিজেদের মধ্যে ভাগ আছে, 3টে চিঠি পড়েছে, বলুন কাকে দেবো? আমি আপনিই বলি, আমাদের 3টে চিঠি নয়, একটাই ইউনিট, কিন্তু চরম হতাশা থেকে মেম্বারদের মধ্যে এটা হয়েছে। আপনি আমাদের যেটা অরিজিনাল যারা 20 বছর ধরে করে আসছে, তাদের নামে যদি দিয়ে দেন, আমি কথা দিচ্ছি, এই ধরনের কোনো রকম চিঠি চাপাটি আর কিচ্ছু হবে না। দিয়ে দাও, শুধু আপনি একটুখানি দিয়ে দাও, ওটার মধ্যে লিখে দাও যে আমরা যে কোনো সময় ক্যান্সেল করতে পারি। ঠিক আছে? ঘটনা হচ্ছে, ইফ এনি ডিসপিউট অ্যারাইজ সাবজেক্ট টু ক্যান্সেলেশন, লাস্ট লাইনটা এটা থাকবে। হ্যাঁ,
If any dispute arise, the authority will be at liberty to cancel এতদিন ধরে করে আসছে or subject to cancellation দিয়ে দাও। ঠিক আছে দাদা, আমি বলে দিয়েছি আমার ডিজি কে, আপনি কমল সরকার সাহেবের সাথে দেখা করে নিন, বলে দিয়েছি এখনই। একটু বলে দিন তাহলে আমি এই তো সামনে বসে আছে, বলে দিলাম তো, সোমবার দিন এসে নিয়ে যাবেন চিঠি। আচ্ছা, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। সব এরা রিটায়ার্ড লোক, আমি চিনি। ওই পুকুর টুকুর পরিষ্কার করে, সবুজ গাছ লাগায়, সব করে। ভালো। আমাদের বলা হলো চিঠিটা আর বাঙালিদেরকে একটু হলে আমার নিজের মধ্যে একটা গ্রুপ হয়ে যায়। ধর একটা বড় অফিসার রিটায়ার করেছে, বলছে আমি ওর আন্ডারে থাকবো না, আমার আলাদা। চিঠিটা উইথড্র করতে বলা হয়েছে। ধরো এই মৈনাকবাবু যদি যখন রিটায়ার করবে, বলবো যে আমি আর তোর ডিজি, আমি কেন গড়িয়াতে আরেকটা নিজের গ্রুপ। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। আমি আপনার পুরনো মানে গ্রামের নাগরিক কলকাতা শহরে, আমি ওই 10 নম্বর ওয়ার্ড বড় টু থেকে শিবসাগর মধ্যে মুখার্জি হয়েছি। ব্যানার বলতে আমার সেই সমস্যা দুর্গাপুজোর আগে থেকে আপনাদের জানিয়ে সেই আপনার বাড়ির সামনে ব্যানার, আপনি নিজে ছিঁড়ছেন, আর মেয়র গিয়ে ব্যানার ছিঁড়বে? বলুন তো, আমার এত টাইম আছে? ওরকম কেন ছিড়বেন স্যার? আপনি যাকে দিয়ে করানো যায়, হ্যাঁ, শান্তপুর থানা, এই শান্তপুর থানার মধ্যে জন্য কিচ্ছু করে না। শান্তপুর থানার আপনার অ্যাড্রেসটা আরেকবার বলুন তো, আমি দাদা অ্যাড্রেসটা আরেকবার বলুন, 73 নম্বর ওয়ার্ড, আমি কোথায় যাবো? অ্যাড্রেসটা বলুন। আরে আপনি আপনার তো ওয়ান তরফা বলছেন, অ্যাড্রেসটা বলুন না। এই যে শিবশঙ্কর মন্দির লেন। ধরে থাকুন। এই অতনু, শ্যামপুকুর থানা তো। লাইসেন্স ডিপার্টমেন্ট থেকে একটা রিনিউয়ালের নোটিশ এসেছিল ট্রেড লাইসেন্সে। তো বলছি আমার একই অফিস অ্যাড্রেসে আমার দুখানা কোম্পানি আছে। তো ওটা প্র্যাকটিক্যালি 180 স্কোয়ার ফিট আছে জায়গাটা। তো স্যার একটা রিনিউয়াল নোটিশ মধ্যে আমি 300 স্কোয়ার ফিটে ওরা পাঠিয়েছে, আর পরেরটা মধ্যে 510 স্কোয়ার ফিটে পাঠিয়েছে। ক্যালকুলেশন মানে এরিয়া স্কোয়ার ফিট। ও যেরকম চাইবে সেরকম হবে স্যার। আমরা আসতে আপনি একটা কাজ করেন সাহেব, আপনাদের এখন লাইসেন্স কে দেখছে? বিজয় রুম নম্বর স্যার বিজয় বিশ্বাস স্যার একতলাতেই বসেন। ওই লাইসেন্স একতলাতে, লাইসেন্স ডিপার্টমেন্ট বিজয় বিশ্বাস। আপনি সোমবার দিন আপনার কাগজ নিয়ে ওগুলো নিয়ে চলে আসুন, আমরা কারেকশন করে দেবো। ঠিক আছে, বিজয় বিশ্বাস। বিজয় বিশ্বাস, হ্যাঁ বিজয় বিশ্বাস। এক নম্বর বিল্ডিং স্যার। হ্যাঁ, আমাদের যে 5 নম্বর এসএন ব্যানার্জি রোড, ওর একতলায় লাইসেন্স ডিপার্টমেন্ট। আমি বলে রাখছি, আপনি আসেন। হ্যাঁ, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। ওটা আব্দুল হামিদ স্ট্রিট। আজ এগুলো নিয়ে লাভ নেই, কোনো পলিটিক্যাল বক্তব্য রাখবো। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ, বলছি যে মিউটেশনটা আমাদের হয়নি, মিউটেশনটা করবো কিভাবে? মিউটেশনটা আপনি কত নম্বর ওয়ার্ড দিয়ে বলছেন দাদা? আমি 101 101। দাদা আপনার নামটা বলুন। দীপক কুমার দাস। দীপক কুমার দাস। দীপক দা একটু দাঁড়ান, হ্যাঁ লিখে নিচ্ছি। দীপক দা আপনাদের ঠিকানাটা বলুন। D49 রবীন্দ্রপল্লী, কলকাতা। D49 রবীন্দ্রপল্লী, রবীন্দ্রপল্লী, কলকাতা 86। 86। এর কটা ফ্ল্যাট আছে দাদা? কেএমডি শুনুন। আমাদের একে স্যার কেএমডি কেআইটি কিছু আছে। মিউটেশন বলছে তো স্যার, ওই জন্য না না, মিউটেশন তো আমাদের মিউটেশন। এটা কি কেএমডি এর মিউটেশন না কেএমসি মিউটেশন? হ্যাঁ, তো করে দিন মিউটেশন। ওখানে কটা ফ্ল্যাট হয়েছে? হ্যাঁ, 11টা। স্যার ব্লক আছে কিছু স্যার, জিজ্ঞেস করুন স্যার। রবীন্দ্রপল্লী ব্লক আছে আমাদের। হ্যাঁ, তো গিয়ে মিউটেশন করে দিক না। মিউটেশন করতে স্যার কি? আমরা বলে দিচ্ছি। আমি লোক পাঠিয়ে দিচ্ছি, আপনার ওখানে গিয়ে মিউটেশন করে আসবে। হ্যাঁ,
আপনাদের সবাইকে বলে দেবেন, আমরা ফর্ম দেবো, সবাই ফিল আপ করে দিয়ে দিন। না, অনেকে করে দিয়েছে, আমাদের যা চারজনের নাম আছে তো, অনলাইন নাম আছে, সেটা আমি আলাদা করে মানে করে দিচ্ছ। টেস্টিং মেস্টিং রিপিট করে আমরা করে দিচ্ছি। কেন হবে? পাশাপাশি সব হয়ে যায় মাদার টাকারের গল্প আছে আপনাদের অরিজিনাল ল্যান্ডলর্ড কে? আপনাদের নিজেদের মধ্যে পার্টিশন ডিড হয়েছে? স্যার ইন্দ্রনীলকে বলে দিচ্ছি আমরা ইন্দ্রনীলকে আপনাকে ফোন করতে বলছি সোমবার দিন, সুবিধা মতন কে সব মিউটেশন করে দেয়। পার্টিশন ডিড হয়ে গেলে আমাদের কোনো অসুবিধা নেই। হ্যাঁ, হয়ে যাবে। আপনাকে ফোন করে যাবে, আপনি ফর্মটা ফিল আপ করে দেবেন, মিউটেশন হয়ে যাবে। প্রবীর দাসকে জিজ্ঞেস করি, প্রবীর দাস কে হয়? প্রবীর দাস কে হয় আপনাদের? প্রবীর দাস, প্রবীর দাস কে হয়? প্রবীর দাস, আমার দুই ভাইয়ের নামে রয়েছে। হ্যাঁ এটা করে দাও, আচ্ছা বলে দিচ্ছি। দুই ভাইয়ের নামেই করে দাও। চারজনের আলাদা আলাদা করে সেপারেশন ডিড হয়েছে। আলাদা আলাদা করে মিউটেশনটা করা থাকে, বলে দিচ্ছি স্যার। ঠিক আছে দাদা, আমি পাঠিয়ে দিচ্ছি, ওরা ওদের দিয়ে দেবেন। আজকেই ফোন করবে, আপনি সোমবার দিন একটা টাইম করে নেবেন। থ্যাংক ইউ দাদা। যত মিউটেশন হবে তত আমাদের ট্যাক্স নেটওয়ার্কটা বাড়বে। কিছু সমস্যা নেই, ডিসিশন নেওয়ার সমস্যা, কোনো সমস্যা নেই। পার্টিশন ডিডটা নিয়ে এসে ওই অনুযায়ী করে দেবেন। আবার এটা আছে রে, নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ বলছি, আমাদের 143 নম্বর ওয়ার্ড। দাদা একটু লিখে নি দাদা, 143। দাদা ঠিক আছে, আপনার নামটা বলুন দাদা। আমার নাম হচ্ছে তানিশা। আগে আমার নাম হচ্ছে তানিশা। তানিশ, তানিশ শাহ, তানিশ শাহ, আমাদের এখানে একটা শাহ না শাহ, শাহ, স্যার লিখেছি সেই যে শাহনগর, হ্যাঁ স্যার। শাহ। হ্যাঁ তানিশ সাহেব, আপনার এটা ঠিকানাটা বলুন। আমাদের এখানে চট্টগ্রামে তারিতলা এনজি রোড। কি? চক্রবেড়িয়া তারিতলা এমজি রোড। তারিতলা এমজি রোড। হ্যাঁ তানিশ সাহেব বলেন। বলছি আমাদের এখানে অলমোস্ট একটা ট্রেন হয়ে গেছে, মানে এটা কমপ্লিট হয়নি। ট্রেনটা কমপ্লিট না হওয়ার জন্য আমাদের জলটা পাস হচ্ছে না। এবারে এই ট্রেনটা মোটামুটি 100 মিটারের মতন কাজ পেন্ডিং পড়ে আছে, কিন্তু অনেক দিন আগে এই কাজটা পেন্ডিং পড়ে আছে। কেআইপি ওই তো এটা, এর রাস্তাটা চক্রবেরিয়া। 100 মিটার খালি বাকি রয়েছে, 100 মিটার হয়ে গেলে পুরো জলটা বেরিয়ে যাবে। আপনি করে জানাবেন, আবার বলুন এটা তো কেআইটি না বলে আপনি ওখানে থাকবেন, আমি জানতেও পারবো না। লোকটা ভাববে আমার মেয়রকে ফোন করে কোনো কাজ লাগবে। হ্যাঁ আমি পাঠাচ্ছি, ইঞ্জিনিয়ার সোমবার যাবে, দেখে নেবে। এখন ওটা যদি কেআইপি না হয় তাহলে আমাদের আলাদা করে করে দিতে হবে। ওই এখনই বললাম আপনার সামনে, তো কেআইপির ইঞ্জিনিয়ার যাচ্ছেন, দেখে নিয়ে বলে দেবেন। ঠিক আছে, ভালো থাকবেন সাহেব, হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যালো হ্যালো, হ্যাঁ কত নম্বর ওয়ার্ড দিয়ে বলছেন দাদা? আমি 14 নম্বর ওয়ার্ড থেকে বলছি। 14 নম্বর লেখো, 14 নম্বর। 14 নম্বর ওয়ার্ড। দাদা নামটা বলুন। সুব্রত চ্যাটার্জি। ও সুব্রত দা, আচ্ছা আচ্ছা। কি কি? স্যার আমি আপনাকে গত আগস্ট মাসে ফোন করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, গত আগস্ট মাসে আমার একটা মানে প্রবলেম নিয়ে ফোন করেছিলাম। একটা কনস্ট্রাকশন করেছিল, কোনো আমাদের পোশাকের ছাড় ছিল না, তো
তো আমি মানে এত অবাক হয়েছি যে আপনাকে ফোন করার পরের দিনকেই আমার সঙ্গে মিস্টার শাহাবুদ্দিন মন্ডল ফোন কন্ট্যাক্ট করেছিলেন, অ্যাসিস্ট্যান্ট সাব ইঞ্জিনিয়ার, এবং তারপর 3 সপ্তাহের মধ্যেই এমন অ্যাকশন নিয়েছেন যার জন্য প্রমোটাররা সবাই আমাদের সঙ্গে আলোচনায় বসে পুরো ব্যাপারটা মিটিয়ে নিয়েছেন। আমাদেরকে অলরেডি চেক দিয়ে দিয়েছেন, ডিসেম্বরের একটা ইনস্টলমেন্ট হয়ে গেছে, আর একটা এখনো বাকি আছে, মোটামুটি আমাদেরটা মিটেই গেছে প্রায়। দেখেন আবার চেক ক্যাশ হলো কিনা। হ্যাঁ, আমি অত্যন্ত কৃতজ্ঞ, আপনার পুরো ইন্টার টিম যেভাবে কাজ করেছে আমি সত্যি। না, আমাদের এখন বিল্ডিং ডিপার্টমেন্ট খুব অ্যাক্টিভ, উজ্জ্বল বাবুর নেতৃত্বে খুব ভালো কাজ করছে। উজ্জ্বল স্যারের সঙ্গে আমি কথা বলেছিলাম, সত্যি খুব হেল্প। হ্যাঁ, আপনার এই মুরারি পুকুর রোডে না? এবং এই মিস্টার অমিতাভ মুখার্জি, যিনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন, উনিও খুব হেল্প করেছেন। আমি আপনার ইন্টার টিমকে অত্যন্ত আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আপনাদের খুব ভালোভাবে আপনারা কাজ করেছেন। বাহ, খুবই কৃতজ্ঞ। সাধারণ মানুষের পরিষেবা পাচ্ছে না কিন্তু আপনাদের কাছ থেকে, এর জন্য আপনাদের সরকারের অনেক সাফল্য কামনা করছি। আমি খুব কৃতজ্ঞ, আপনারা খুব ভালো থাকুন। এইটা তো লিখবি না। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনাকেও জানাই হ্যাপি নিউ ইয়ার। সুস্থ শরীরে থাকুন এবং আপনারা অনেক সফল হন। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। এইটা দেখিও না, হ্যাঁ, এটা দেখালে ভালো যাবে তো। কোথায় গেল অনির্বাণ? এটা দেখাস না, চাকরি চলে। হ্যাঁ, নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যালো স্যার, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার, ভালো থাকবেন। বলছি আমার দাদু না মারা গেছিল। দাদা কত নম্বর ওয়ার্ড দিয়ে বলছেন দাদা? এটা আমি বলছি দক্ষিণ দমদম। দাদা এটা দক্ষিণ দমদমে হয় না, এটা আমাদের কলকাতা কর্পোরেশনের মারা গেছে। আমি কর্পোরেশনের ডেথ সার্টিফিকেট জন্য গেছিলাম, ওই জন্যই কথা বলছি। হ্যাঁ, বলুন। কর্পোরেশনে গেছিলাম ডেথ সার্টিফিকেট। দাদুর নাম ৭৭ সালে মারা গেছে। ৭৫ সাল? দাদুর নামটা বলুন স্যার আমাদের। দাদুর নামটা একটু বলবেন? দাদুর নাম হচ্ছে যতীন চন্দ্র মন্ডল। দাঁড়ান এক মিনিট, যতীন চন্দ্র মন্ডল। যতীন চন্দ্র কোথায় মারা গেছেন? বাড়িতেই মারা গেছিল, ৭৭ সালে ক্যান্সার হয়েছিল। না, পুড়িয়েছেন কোথায়? আমাদের বরানগর রতনবাবুর ঘাট। দক্ষিণ দমদম আমাদের মধ্যে পড়বে না, বাড়ির অ্যাড্রেসটা দক্ষিণ দমদম হলে দক্ষিণ দমদম থেকে পাবে। মারা গেছে দক্ষিণ দমদমে মারা গেছে, তাই দক্ষিণ দমদম থেকে পাবেন। রতনবাবু ঘাট থেকে তো আপনাকে ক্রিমিনেশন সার্টিফিকেট দিয়ে দিয়েছে। দক্ষিণ দমদমে গেছিলাম, বলছে ৭৭ সালে আমাদের এখানে কোনো রেকর্ড নেই। না, ৭৭ সালের রেকর্ডের দরকার নেই, আপনার কাছে ক্যালকাটা কর্পোরেশনের ক্রিমিনেশন সার্টিফিকেটটা তো আছে। আপনি ডেটটা বলুন, কবে মারা গেছেন ডেটটা বলুন। 10/5/1977। এটা ডেথ সার্টিফিকেট পাবেন। হ্যাঁ, এটা ক্রিমিনেশন সার্টিফিকেট। ক্রিমিনেশন তো হাতে লিখে দেয়, ওটা তো এন্ট্রি, তখন এন্ট্রির ব্যাপারও ছিল না। উনি মনে হারিয়ে ফেলেছেন ক্রিমেশনটা, আমরা একটা ডুপ্লিকেট ক্রিমেশন কি করে দেবেন আপনি? আপনার আমার রেকর্ড থাকবে, যে ক্রিমেশন দেওয়া হয়েছে সেই রেকর্ড যদি আমরা ট্র্যাক করতে পারি তাহলে ডুপ্লিকেট ক্রিমেশন। দক্ষিণ দমদম ছিল 1977। হ্যাঁ, দক্ষিণ দমদম ছিল। দমদম অনেক পুরনো। 46 বছর আগেকার রেকর্ড পাবেন। চেষ্টা করতে পারি স্যার, কিন্তু ক্রিমেশনের বেশি কিছু হবে না। কিন্তু ওই চেষ্টা করতে গেলে আপনার সর্দি লেগে যাবে। তার কারণ যে খাতাটা খুঁজে পাবেন ধুলো ভর্তি, ওটা আপনার অ্যালার্জি হয়ে যাবে। আইভিটাতে রেকর্ড হয়েছিল, এটা শ্মশানটা অতটা পুরনো পাবে না। ডিসি সমস্ত ডিজিটাইজ করে ফেলেছেন ওনারা। দাদা একবার আপনাকে আসতে হবে। আমি গেছিলাম আপনাদের ওই অফিসে, সিএমএইচও সাহেবের কাছে। আমি এটা লিখে দিচ্ছি,
এরা খুঁজে রাখবে, আপনাকে আমি ফোন করে দেবো যদি খুঁজে পাই। এ পাওয়া খুব অসম্ভব, কিন্তু একটু টাইম লাগবে। উনি ওই খাতাপত্র বার করে যদি দেখেন। এন্ট্রি হলে তো এতক্ষণে আমার এখানে এসে যেত, এটা এন্ট্রি নেই। এন্ট্রি হলে তো এখানে এসে যেত। আমাদের এখানে ভাড়া আমি ওই ঘরে গেছিলাম, আমি ঢুকতেও যাইনি। ওয়ার্ডে না, আপনাকে হেড অফিসে আসতে হবে। হেড অফিসে আসতে হবে। আপনাকে আমি ফোন করে আপনার দাদুর নাম লিখে নিলাম, যতীন চন্দ্র মণ্ডল, আর 10-5-77। এটা আমাদের জাবড়া খাতা দিয়ে খুঁজতে হবে। খুঁজে যদি পাই আমি আপনাকে ফোন করে দেবো, আপনি এসে ক্রিমিনেশন সার্টিফিকেট নিয়ে যাবেন, তাহলে দমদম আপনাকে ডেথ সার্টিফিকেট দিয়ে দেবে। জানি আপনাদের বাড়িটা ঝুলে রয়েছে, পার্টিশন করতে মানে করতে পারছেন না, বুঝতে পারছি। বা দাদুর নামে বাড়ি আছে, ডেথ সার্টিফিকেট না হলে পাচ্ছেন না। ঠিক আছে, ঠিক আছে, আমি দেখছি। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার স্যার, আমি কসবা অঞ্চল থেকে, দক্ষিণ কলকাতার কসবা অঞ্চল থেকে আপনার একটা নাগরিক বলছি স্যার। ওয়ার্ড নাম্বার কত দাদা? 67 নম্বর ওয়ার্ডে স্যার। ও 67। দাদা নামটা বলুন দাদা। স্যার একটু নামটা আমি একটু গোপন রাখতে চাই স্যার, একটু সমস্যার জন্য। আপনি শুধু সমস্যাটা হ্যাঁ বলুন বলুন। ঠিকানাটা বলুন। খেয়ালি সঙ্গ 93/1 সুইনো লেন। এই মাঠটা কার নামে আছে? কার নামে আছে? বুঝতে ওই সব এরা এসে সব দখল নেওয়ার চেষ্টা করে। ওইরকম একবার শ্মশান স্বপন আমার অগ্রণী মাঠ দখল করতে এসেছিল, আমাকে মেরেও ছিল। ঠিক ঠিক আছে, আমি দেখছি দাদা, ভালো হয়েছে খবর দিলেন, আমি দেখে নিচ্ছি। না 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 ঠিকই, বাচ্চাদের জন্য একটা খোলা জায়গা লাগবে তো। আমি দেখছি। আসলে ব্যাপারটা হলে আমাদের উপরে কোর্ট আছে তো, মেয়র যা ইচ্ছে করতে পারে না। ধরুন কারোর প্রাইভেট প্রপার্টি হলো, আমি নিলাম, কোর্ট থেকে আমাকে এক থাবড়া মারবে। আমি 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 ইয়ে বন্ধ, একটা ভালো কাজ বন্ধ করতে পারলাম না। ওই কি বলে বাচ্চারা খায়, কি বলে হুক্কা। সুতরাং 93/1 নেই, 93 আছে। হ্যাঁ ঠিক আছে, আমি 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 লোক ইমিডিয়েট পাঠাচ্ছি, আর আমার অ্যাসেসমেন্ট বুক টুকগুলো খুলে দেখছি দাদা। ঠিক আছে, দেখছি দেখছি দেখছি। আপনি খবর দিলেন, আমি দেখছি নিশ্চয়ই। এটা বার করো তো, এটা নাকি ইয়ে হয়ে যাচ্ছে, দখল হয়ে যাচ্ছে মাঠটা। এটা খেলার মাঠ। বাই-1টা নেই। বাই-1 থাকুক, এমনি থাকুক, ও একটা বলে। হ্যাঁ 93 দেখো কি আছে, মাঠ কি আছে ওখানে। অ্যাসেসমেন্ট ডিপার্টমেন্টকে পাঠাও, ওটা রেকর্ডটাকে চেঞ্জ করে আমাদের নামে করে দাও, তারপর যা হবে দেখা যাবে। ওটা গাঙ্গুলিদের মাঠ ছিল আগে, শশীচন্দ্র পাল আর আদার্স। ওই কেউ 2 নম্বরই করেছে। ওটা কতদিন ধরে হয়েছে? না না কি হয়েছে ওটা দেখো, কি হয়েছে আইবিতে দেখতে হবে। ওটা আইবিতে দেখতে হবে। ওটা নাকি গাঙ্গুলিদের মাঠ ছিল, ওই মাঠটাকে কেউ দখল করে নিচ্ছে। করে নাও, দেখো ওই জায়গাটাকে দেখে, মাঠটার অ্যাকচুয়াল ঠিকানাটা। কিন্তু এটা দেখে নিও, নাহলে ভদ্রলোক ভাববে যে মেয়রও সেট। আমি সোমবারই সকালবেলা করে আমি আপনাকে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার।
হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। কত নম্বর ওয়ার্ড দিয়ে বলছেন দাদা? 108। আচ্ছা আচ্ছা, দাদার নামটা বলুন দাদা। সুশান্ত সুকান্ত দাস। হ্যাঁ সুকান্ত দা, আপনার ঠিকানাটা বলুন না প্লিজ। মার্টিন পাড়া। হ্যাঁ হ্যাঁ বলেন দাদা। আমাদের অঞ্চলে একটা ডক্টর বি আর আম্বেদকর স্কুল আছে, তো ওর পাশে একটা জলাশয় আছে। বহু যাবৎ তবে প্রায় 20-25 বছর ধরে একদম নোংরা হয়ে পড়ে আছে স্যার। আর প্রচন্ড পরিমাণে মশা, নানা রকম সাপ ফাপের উপদ্রব হচ্ছে। দাদা ওই জায়গাটা একটা যদি আমরা পরিষ্কার করে দিই, আপনাদের পাড়ার কোনো ক্লাব আছে যে ওটা নিয়ে নিতে পারবে, মানে মাছ চাষ করবে, কিছু করবে? স্যার এখানে আগে অ্যাকচুয়ালি এটা একটা নাম আছে, ছোটভাগের নামে এটা চাষ করতো, কিন্তু ওরা এটাকে আর চাষ করা বন্ধ করে দিয়ে। তাহলে আমরা পরিষ্কার করে যদি কাউকে চাষ করতে দিই, যেন এ না করে, আবার কি পরিষ্কার করে দিলেই আবার পুরনো লোক ফিরে আসে। কারণ ব্যাপারটা হলো আমরা তো নিজের টাকায় করবো না, ফিশারি কোঅপারেটিভ সোসাইটিকে দেবো। তারা যেই পরিষ্কার করছে বিভিন্ন জায়গায়, এবার পুরনো লোক এসে বলছে আমরা 20 বছর, তার আগে কিন্তু কেউ পরিষ্কার করেনি। একটু লোকালি একটু দেখে নিন আপনি, আমি বাদ বাকি পরিষ্কার করিয়ে দিচ্ছি। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। এটা পরিষ্কার করে দিলে খুবই উপকৃত হবে স্যার এলাকার মানুষ। ওইটা না পরিষ্কারের আগে আপনি একটা বোর্ড দিয়ে দেবেন, এই পুকুরটা অমুক কোঅপারেটিভ ফিশারিজ কোঅপারেটিভ সোসাইটি নিয়ে নিল। তার আগে এবার আসুক, যদি কেউ না আমরা নেবো, তাতে পয়সা করো। এটা বদমাশি হচ্ছে পাড়ায় পাড়ায়, পুকুর পরিষ্কার করবে না, যেই পরিষ্কার ওরা তো বেচারি, ওরাও তো ওই মৎস্যজীবী, পরিষ্কার করলো, এবারে না আমরা করবো, তো তোরা আগেই কর। 108 স্যার বড় বড় কোঅপারেটিভ আছে, অনেক জলাশয়। না এগুলো বদমাশি হয়, মানে গভর্নমেন্ট পরিষ্কার করুন, ব্যবসা করুন। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার, বলছি একটা কথা বলার ছিল। ঠিক আছে, আমার বাবা অশোক কুমার মালা আপনাদের কর্মশালায়, ঠিক আছে, ওয়ার্ডের একজন স্টাফ, ঠিক আছে, উনি 16/12/2022 মারা গেছে। ঠিক আছে, এবার 2023 মানে 1 বছর হয়ে গেছে। আমরা কর্মশালায় সব ডকুমেন্ট জমা দিয়েছি, আমার মায়ের বাবার বিয়ের সার্টিফিকেট সব জমা দিয়েছি। ঠিক আছে, কিন্তু ওনারা বলছে, মানে বড় 7 যেটা, ওনারা শুধু বলছে ফাইল আন্ডার প্রসেসিং আছে, এর থেকে বেশি আরেকটাও কিছু বলছে ওরা। ঠিক আছে, আমরা আজকে করেছি, সার্ভিসগুলো পার্সেল দিয়েছি। ফাইল নাম্বারটা বলুন তো, ফাইল নাম্বারটা বলুন। ফাইল নাম্বার, বাবার নামটা বলুন। অশোক কুমার মালা। অশোক কুমার মালা। মালা মালা মাল্লা মান্না। অশোক কুমার মান্না। না, মালা, MALH। স্যার এখানে প্রবলেম আছে স্যার, দুটো ওয়াই, এবারে কে যে অরিজিনাল সেটা নিয়ে আমরা লয়ের কাছে পাঠিয়েছি। ওটা আমাদের লিগ্যাল ডিপার্টমেন্টে গেছে, আপনার আরেকজন মা ক্লেম করেছে, এইবার সেইটা নিয়ে গন্ডগোল হয়ে রয়েছে বলে এটা লিগ্যাল ডিপার্টমেন্টে গেছে। এবার যেহেতু এতে হিন্দু অ্যাক্টে, তো হিন্দু অ্যাক্টে ফার্স্ট ওয়াইফ যে হবে তা সেই পাবে, সেকেন্ড ওয়াইফ পাবে না, ফার্স্ট ওয়াইফ পাবে। আমরা লয়ের ওপিনিয়ন নিয়েছি, লয়ের ওপিনিয়ন তাই আসবে যে হিন্দু ম্যারেজ অ্যাক্টে ফার্স্ট ওয়াইফ এন্টাইটেল। আর যে ডিমান্ড করছে তার টাইটেল মিলছে না, এগুলো অনেকগুলো স্যার প্রবলেম আছে, আমরা পাঠিয়েছি, আমরা দেখে নিচ্ছি। উনি ওনার নমিনি কি সেকেন্ড ওয়াইফ? নমিনি আছে যে না, নমিনি আছে অন্য। হ্যাঁ এই জন্য স্যার বলছি যে ওই একরকম স্যার প্রচুর আছে এসডব্লিউ এর জেনেটিক সমস্যা, মজদুরের জেনেটিক সমস্যা। না না, ওই দুজনের মধ্যে উনি যে ক্লেম করছেন ওনার কিন্তু নমিনি নেই, নমিনি অন্য নামে আছে, তার জন্যই স্যার ফাইলটা আটকে রাখা আছে। লয়ার ওপিনিয়ন নিয়েছি, লয়ারটা ওপিনিয়ন দিয়েছে, কিন্তু আমার এটা আরো সন্দেহ হচ্ছে। আধার কার্ড
তার বাবার নাম এই সমস্ত সব নোট করছে সময় লাগিয়ে এসডব্লিউ এর মধ্যে এটা জেনারিক সমস্যা প্রচুর আছে স্যার, দুটো মহা সমস্যা। দুটো বিয়ে প্রচুর স্যার। কি করা যাবে? হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ নমস্কার। আগে হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি ডক্টর দেবপ্রিয়া বলছিলাম থেকে ওয়ার্ড নম্বর 110। এক মিনিট লিখে নিন ম্যাডাম। দেবপ্রিয়া বিশ্বাস, ডক্টর দেবপ্রিয়া বিশ্বাস, ডক্টর ওয়ার্ড নম্বর 110। হ্যাঁ ম্যাডাম, আপনার অ্যাড্রেসটা বলুন না প্লিজ। ই 374, ই 374, ই ব্লক ই 374, ব্লক ই। 374 বিপি টাউনশিপ, পশ্চিমঘাটা পাটুলি টাউনশিপ। ও যে বিপি টাউনশিপ। আচ্ছা হ্যাঁ ম্যাডাম বলুন। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার একটা ফ্ল্যাটে আমরা থাকি, আমরা 6 জন রেসিডেন্টস আছি এখানে। হ্যাঁ আমাদের আমি থাকি দোতলায়, একতলায় মিস্টার এন্ড মিসেস চ্যাটার্জি বলে একজন থাকে, বাদ বাকি কেউ থাকে না, সবাই